নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখাবো। ইলিশ মাছের মাথা বা কাঁটা কোনোটাই কিন্তু ফেলে দেওয়া যায় না। এগুলো যে সবজিতে বা তরকারিতে ব্যবহার করা হোক না কেন, তার স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যায়। আর এই চচ্চড়িতে অনেকেই পুঁইশাক ব্যবহার করেন, আমি কিন্তু পুঁইশাক ছাড়াই এটা বানিয়ে দেখিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ইলিশ মাছের মাথার চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা। এখানে মোটামুটি 2 কেজি ওজনের ইলিশ মাছের মাথা নিয়েছি। ইলিশ মাছের মাথাটাকে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে 2 ভাগের জায়গায় 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর হলুদ। এখন এই লবণ আর হলুদটাকে ইলিশ মাছের মাথার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি 5-10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেবো, যাতে করে লবণটা ভেতরে ভালো করে ঢুকতে পারে। আর যতক্ষণে মাথাটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি যে সবজিগুলো রেডি করে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি পটল, এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণে বেগুন, গাজর, এগুলো সবটাই কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নেবেন। নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে মিষ্টি কুমড়ো, এগুলোকেও বড় বড় করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণে ঝিঙেটাও যেহেতু নরম সবজি তাই একটু বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলু। আর আমি এখানে যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে যদি কোনো অপছন্দের সবজি থাকে সেটাকে যেমন স্কিপ করতে পারেন, তেমন আপনারা চাইলে এর মধ্যে কিন্তু গাঠি কচু, মিষ্টি আলু বা বরবটিও ব্যবহার করতে পারেন। এবারে চলুন রান্নাটা শুরু করি। আমি আগেই একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করতে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এখন লবণ আর হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। যেহেতু মাথার সাইজটা বেশ অনেকটাই বড়, সেই কারণে আমি একটা করে মাথা খুব ভালো করে লালচে করে ভেজে নেব। এমনিতে ইলিশ মাছ খুব একটা বেশি কড়া করে ভাজতে হয় না, তবে মাথাগুলো কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা মাথা ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন তেল থেকে তেল ছড়িয়ে উঠিয়ে নিয়ে সমস্ত মাথাটাই এভাবে লালচে করে ভেজে নিয়ে এখন কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে। এখানে আমি কালো জিরে ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা জিরে দিতে পারেন, তবে কিন্তু 5 ফোড়ন দিয়ে এই তরকারিটা বানাবেন না, তাহলে কিন্তু ইলিশ মাছের যে গন্ধটা সেটা চাপা পড়ে যাবে। একটা শুকনো লঙ্কা দিয়ে এখন ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর গাজর। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলোকে কিন্তু আগে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এগুলোকে আমি একটু সময় ভেজে নেব, তবে আমি কিন্তু এখন লবণ দেব না, কেননা লবণ দিলে জল ছাড়লে এই সবজিগুলো ভালো করে ভাজা যাবে না। একটু নেড়ে চেড়ে এই দুটো সবজি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, দিয়ে দিচ্ছি ঝিঙে। এখানেও কিন্তু আমি এখন লবণটা দিচ্ছি না, কেননা লবণ দিলেই ঝিঙে থেকেও জল ছাড়বে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে আমি কিন্তু হাইতে করে দেব, কেননা গ্যাসের ফ্লেমটা কম থাকলেই ঝিঙে থেকে কিন্তু জল ছাড়ে। বেশ একটু সময় আমি মোটামুটি 3-4 মিনিট সময় ধরে এটাকে ভালো করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো আর বেগুনটা, আর দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। যথেষ্ট পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলার সাথে সবজিগুলোকে দিয়ে একটু ভালো করে আমি কষতে দেব। আমি কিন্তু এই সবজিতে 1 ফোঁটাও জল দেব না, তাই ভালোভাবে কষিয়ে রান্নাটাকে করে নিতে হবে। সমস্ত মশলাগুলো মিশিয়ে দেওয়ার পর এখন 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে বেশি চিনি দেওয়ার দরকার নেই যেহেতু এতে মাছ দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 7-8 মিনিটের জন্য, যাতে করে সবজি থেকে জলটা ভালো করে ছাড়তে পারে। 7-8 মিনিট পর এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন সবজিগুলো ধীরে ধীরে মজতে শুরু করেছে আর জলটাও কিন্তু বেশ অল্প অল্প করে ছাড়তে শুরু করেছে। নিচ থেকে সমস্ত কিছু ভালোভাবে একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও লো ফ্লেমে ঢাকা দেব 7-8 মিনিটের জন্য।
7-8 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন সবজি থেকে কিন্তু খুব ভালোভাবে জলটা ছেড়ে দিয়েছে আর সবজিগুলো মোটামুটি 50% পর্যন্ত কুক হয়ে গেছে। এই সময় আমি সবজিগুলোকে সরিয়ে সরিয়ে একটু জায়গা করে নিয়ে এই যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা ছিল সেটাকে হাত দিয়ে হালকা হালকা করে ভেঙে আমি এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছি। অতিরিক্ত ভেঙে দেবেন না, তাহলে কিন্তু এটা নাড়াঘাটা করতে করতে তরকারিটা একদম কাঁটা কাঁটা হয়ে যাবে, খেতে অসুবিধে হবে। এবারে এই যে সবজিগুলো সেগুলো চারিপাশ থেকে তুলে তুলে মোটামুটি এই মাথার ওপরে আমি একটু চাপিয়ে দিচ্ছি, যাতে করে মাথাটা নিচের দিকে চলে যায়, যাতে করে ভালো করে সেদ্ধও হয়। এবার গ্যাস কমিয়ে ঢাকা দিচ্ছি 10 মিনিটের জন্য। মিনিট 10 পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাথাগুলো কিন্তু রঙটা চেঞ্জ করে নিয়েছে, ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা না দিয়েই এটাকে আরও মোটামুটি 7-8 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আমাদের কিন্তু ইলিশ মাছের মাথার চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে সর্ষের তেল একটু ওপর থেকে দিতেই পারেন। আমি এখন গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথার চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।